ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 বিষয় ভূগোল পূর্ণমান 70 সময় 2 ঘন্টা 20 মিনিট সিলেবাস সহ সমস্ত কমন প্রশ্নপত্র তোমরা পাবে। So hello, welcome back. Suggestion ক্লাস 5 to 10 সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের সমস্ত বিষয়ের কিন্তু সাজেশন দেওয়া শুরু হয়ে গেছে আমার চ্যানেলে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি তারা কিন্তু এখনই সাজেশন পাওয়ার জন্য কিন্তু তোমরা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথমে রয়েছে প্রতিটি প্রশ্নের মান 1 নম্বরের জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি সাজিয়েছি তোমাদের জন্য, সম্ভাব্য সমস্ত রকম পাবে তোমরা এখান থেকে। নিরক্ষরেখার দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণে অক্ষরেখার অপর নাম কি? মকর ক্রান্তি রেখা। দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান 180 ডিগ্রি। ভারতের ওপর দিয়ে প্রসারিত অক্ষরেখা কর্কট ক্রান্তি রেখা। মেরিডিয়ান একটি ল্যাটিন শব্দ। অক্ষাংশ মাপক যন্ত্রের নাম হচ্ছে সেক্সট্যান্ট। কলকাতার দ্রাঘিমা রেখার মান 88 ডিগ্রি 30 মিনিট। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। এইগুলো তোমরা করবে। নেক্সট রয়েছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? আফ্রিকা। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? নীলনদ। অতিবেগুনি রশ্মি শোষণ করে ওজোন গ্যাস। ফ্রিজ এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসটি হলো সিএফসি। বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে জেট বিভাজন চলাচল করতে পারে? স্ট্র্যাটোস্ফিয়ার। প্যানজিয়ার চারিদিকে বিশাল জলভাগকে কি বলা হয়? প্যান্থালাসা। কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? পৃথিবীকে। পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? অ্যামাজন। বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলে? ট্রপোস্ফিয়ারকে। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কত সাল? 5ই জুন। তো তোমরা দ্বিতীয় পর্ব থেকে এগুলো খুব ভালো করে তোমরা রেডি করে রাখবে, ঠিক আছে? নেক্সট পর্বে আমরা আসছি। নেক্সট পর্বে রয়েছে সবার প্রথমে ভূত্বক ও কেন্দ্রমণ্ডলের মাঝে স্তরের নাম কি? গুরুমণ্ডল। ইয়াংশিকিয়াং কোন দেশে অবস্থিত? চীনে। জলের চক্রাকার আবর্তনকে কি বলা হয়? জলচক্র। বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ 78.08%। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? সাহারা। অভিযাত্রীরা আন্টার্কটিকা অভিযান করেন ডিসেম্বর মাসে। সাদা মহাদেশ বলা হয় কাকে? আন্টার্কটিকাকে। পেঙ্গুইনের প্রধান খাদ্য কি? ক্রিল। প্রথম কুমেরু মহাদেশ আবিষ্কার করেন রোয়াল্ড আমুন্ডসেন। আন্টার্কটিকার শীতলতম স্থান কোনটি? ভস্টক। একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? মাউন্ট এরেবাস। এটাই তোমাদের থার্ড পর্ব থেকে রয়েছে, ঠিক আছে? নেক্সট পর্বে আমরা আসছি পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? ল্যাম্বার্ট। নোনাটাক্স কি? তুষারমুক্ত পর্বতশৃঙ্গ। ব্লিজার্ড কি? ব্লিজার্ড হলো একটি তুষার ঝড়। বায়ুর গতিমাপক যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার। জলীয় বাষ্প জলকণায় পরিণত হওয়ার পদ্ধতিকে কি বলা হয়? ঘনীভবন বলা হয়। উষ্ণতা মাপা যন্ত্রের নাম কি? থার্মোমিটার। তাপ মাপা যন্ত্রের নাম কি? ক্যালোরিমিটার। এগুলো দেখে রাখবে। সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে? বিকিরণ পদ্ধতিতে। একটি অধঃক্ষেপণ প্রক্রিয়ার নাম কি? বৃষ্টিপাত। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। কোন মেঘ থেকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? কিউমুলোনিম্বাস। নেক্সট পর্বে আসছে বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কি? রেইনগজ। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী গ্রিন হাউস গ্যাস। একটি প্রচলিত শক্তির নাম কি? তাপবিদ্যুৎ। একটি অপ্রচলিত শক্তির নাম কি? সৌরশক্তি। জৈব পদার্থ পচে গিয়ে সৃষ্টি হয় মিথেন গ্যাসে। প্রাকৃতিক সৌর পর্দাকে কি বলা হয়? ওজোন স্তর। গ্যাসোলিন এ ব্যবহার হয় এরোপ্লেনের জ্বালানি হিসেবে। শব্দের তীব্রতা মাপক যন্ত্রের নাম কি? ডেসিবেল মিটার। ভারতের জনবহুল ও জনবিরল রাজ্যের নাম কি? উত্তরপ্রদেশ হচ্ছে জনবহুল আর সিকিম হলো জনবিরল। কত ডেসিবেলের বেশি শব্দ শোনা বারণ, বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়? 65 ডেসিবেলের ওপরে, ঠিক আছে? তো তোমরা এইগুলো কিন্তু এই পর্ব থেকে ভালো করে দেখে রাখবে। নেক্সট পর্বে আসছি ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? রাজস্থান ও গোয়া। ভারতের উত্তরতম বিন্দুর নাম কি? ইন্দিরাকল। পদ্মা ও যমুনার মিলিত প্রবাহ কি? মেঘনা। গঙ্গা নদী বাংলাদেশের পরিচিত কি নামে? পদ্মা নামে। ভারতের একটি পশ্চিম বাহী নদীর নাম কি? নর্মদা। শিবালিক হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে কি বলা হয়? দুন বলা হয়। রাজস্থানের মরুভূমির শুষ্ক খাতকে কি বলা হয়? ওয়াদি। দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? গোদাবরীকে। গ্রীষ্মকালের পশ্চিম ভারতের ধূলিঝড়কে কি বলা হয়? আঁধি। গ্রীষ্মকালে ভারতের গরম বাতাসকে কি বলা হয়? লু। একটি সাময়িক বায়ুর নাম হলো মৌসুমী বায়ু। তোমরা কিন্তু এগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্যও কিন্তু তোমরা দেখে রাখবে। পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীত ঋতুতে। মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের সময় বৃষ্টিপাত হয় কোন উপকূলে? করমণ্ডল উপকূলে।
ভারতের কোন উপকূলে দুবার বৃষ্টিপাত ঘটে? করমণ্ডল উপকূলে। একটি চিরহরিৎ বৃক্ষের নাম কি? মেহগিনি। রেসারপিন তৈরি হয় সর্পগন্ধা থেকে। কুইনাইন তৈরি হয় শিংকণা থেকে। ভালো করে দেখবে। একটি ম্যানগ্রোভ উদ্ভিদের নাম কি? সুন্দরী, গরান ইত্যাদি। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5 জুন। ধান উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গ। তন্তু ফসল বলা হয় পাট ও কার্পাসকে। ভারতের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম কি? ভিল। পশ্চিমবঙ্গের প্রধান আদিবাসী গোষ্ঠীর নাম কি? সাঁওতাল। তোমরা কিন্তু 1 নম্বরের জন্য আমি এতগুলো প্রশ্ন করেছি, এগুলো ভালো করে তোমরা রেডি করবে। নেক্সট রয়েছে প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3 প্রশ্ন আমি একসঙ্গেই তোমাদের দিয়ে দিয়েছি, আলাদা করে দেইনি। একে রয়েছে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন? ভালো করে দেখে রাখবে। আন্তর্জাতিক তারিখ রেখার বৈশিষ্ট্য কী বা সম্পর্কে লেখো, আসতে পারে। সবুজ বিপ্লব কী? অরণ্য সংরক্ষণের উপায়গুলি লেখো। বায়ু দূষণ ও শব্দ দূষণ এর 3টি কারণ লেখো। আবর্তন গতির ফলে কিভাবে দিন ও রাত হয়? ভালো করে দেখবে। বায়ু দূষণ নিয়ন্ত্রণের 2টি উপায় লিখুন। নেক্সট রয়েছে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলির নাম লেখো। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বরের জন্য এই প্রথম পর্বে তোমরা এই সমস্ত প্রশ্নগুলো খুব ভালো করে নোট ডাউন এবং ভালো করে রেডি করে রাখবে, ঠিক আছে? আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, আমি কিন্তু 2 নম্বর আর 3 নম্বরের প্রশ্ন তোমাদের সাথে এক ভাষায় একসঙ্গে কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওগুলো তোমরা কিন্তু 2 আবার 3 এই মানগুলো দেখে দেখে তোমরা ভালো করে কিন্তু তোমরা বই দেখে বা সহায়িকা দেখে তোমরা কিন্তু রেডি করবে, ঠিক আছে? পরীক্ষায় তোমাদের 2 নম্বর আলাদা আসবে আর 3 নম্বরেরও আলাদা আসবে। নেক্সট পর্বে তোমাদের রয়েছে ছোট স্কেল মানচিত্র ও বড় স্কেল মানচিত্র বলতে কি বোঝো? এটা তোমরা ভালো করে দেখে রাখবে, তোমাদের সবার শেষের অধ্যায় রয়েছে মানচিত্র থেকে। নেক্সট রয়েছে মূল মধ্যরেখার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর রয়েছে ছায়াবৃত্ত, প্রমাণ সময় ও স্থানীয় সময় বলতে কি বোঝো? 3টে প্রশ্ন একসঙ্গে দিয়ে দিয়েছি। ভারতের গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুষ্ক হয় কেন? এটা খুব ভালো করে তোমরা দেখবে। AM ও PM কি বা এর সম্পূর্ণ নাম কি? আসবে। ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে সম্পর্ক লেখো বা পার্থক্য লেখো। প্যানজিয়া ও প্যান্থালাসে কি? নেক্সট রয়েছে ব্লিজার্ড, শ্বেত মহাদেশ, ক্রিল, দুন, লু, টিকা। এর মধ্যে থেকে তোমরা একটা অবশ্যই পেয়ে যাবে। পৃথিবীর পথ ও কক্ষতল কাকে বলে? করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন? নেক্সট রয়েছে গ্রিন হাউস বা সবুজ ঘর কি? পরবর্তী পর্যায়ে আসছি মানচিত্র কাকে বলে ও ঝুম চাষ কি? দুটো কিন্তু আলাদা প্রশ্ন। উষা ও গোধূলি কি বা কাকে বলে? আর্থ আওয়ার কি? নেক্সট রয়েছে খারিফ শস্য ও রবি শস্য কাকে বলে বা বলতে কি বুঝি? সার্ক সম্পর্কে একটি টিকা লেখো। 3 নম্বরের জন্য তোমাদের আসবে, ঠিক আছে? দ্রাঘিমা রেখার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট রয়েছে ভারতকে নদীমাতৃক ও কৃষিভিত্তিক দেশ বলে কেন? তারপরে রয়েছে পাটকে সোনালী তন্তু বলা হয় কেন? ল্যাটেরাইট মৃত্তিকার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। জলের ব্যবহার ও তার গুরুত্বগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে একটি টিকা লেখো, খুবই ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। ইনসুলেশন ও কার্যকারী সৌরবিকিরণ কাকে বলে? দুটো কিন্তু আলাদা প্রশ্ন আমি একসাথে দিয়ে দিয়েছি। নেক্সট রয়েছে স্টোন ক্যান্সার কি? শব্দ দূষণ নিয়ন্ত্রণে সাইলেন্স বোর্ডের ভূমিকা কি? ঠিক আছে, বা সাইলেন্স বোর্ড সম্পর্কে যা জানো লেখো, আসতে পারে। ভারতের প্রতিবেশী দেশগুলির নাম কি কি? লুনিকে অন্তর্বাহিনী বলা নদী বলা হয় কেন? এটা দেখে রাখবে। কালবৈশাখী, বৃষ্টিছায়া অঞ্চল, পশ্চিমী ঝঞ্ঝা, টিকা লেখো। এই 3টে থেকে একটা প্রশ্ন তোমাদের খুবই আসার চান্স আছে 3 নম্বরের জন্য। ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন? ভাঙর ও খাদার কি? অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। ভারতকে কৃষিভিত্তিক দেশ বলা হয় কেন? ঠিক আছে, এখান থেকে তোমরা কিন্তু 3 নাম্বার আর 2 নাম্বারের জন্য তোমরা কিন্তু পাবে অনেক প্রশ্ন। তোমরা সেভাবে কিন্তু এগুলো ভালো করে রেডি করে রাখবে, ঠিক আছে? পরবর্তী পর্যায়ে আমরা আসছি প্রতিটি প্রশ্নের মান 5। এবার কিন্তু 5 নম্বরের জন্য তোমাদের কিছু প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন আমি কালেক্ট করেছি। সবার প্রথমে রয়েছে বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট তোমাদের। ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখে রাখবে। যা যা বলছি সেগুলো ভালো করে তোমরা নোট ডাউন করে রাখবে। শব্দ দূষণের কারণ ও তার প্রভাব বা ফলাফল, ঠিক আছে, আলোচনা করো। ধান ও গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট, তোমাদের এখান থেকে একটা আসবেই। গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে চিত্রসহ পৃথিবীর তাপবলয়গুলির বিবরণ দাও। ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের বিবরণ দাও। ভারতকে বৈচিত্র্যপূর্ণ দেশ বলা হয় কেন? খুব ইম্পর্টেন্ট। অরণ্য আমাদের বন্ধু বক্তব্যটি আলোচনা করো, অথবা এরকম আসতে পারে
যে গাছ থেকে আমরা কি কি জিনিস পেয়ে থাকি সেটা সংক্ষেপে বিবরণ করো। 5 নম্বরের জন্য তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই যা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে তোমাদের আমরা আসছি। ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে বর্ণনা করো। মাটি সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো। নেক্সট রয়েছে ভারতের জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন এবং উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন, এটা তোমাদের পার্ট করে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু করে রাখবে, অথবা তোমাদের 3 নম্বরের জন্য কিন্তু আসতে পারে। আন্টার্কটিকা মহাদেশের জীবজন্তু সম্পর্কে বিবরণ দাও। নেক্সট আছে পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরগুলির, এখানে ভুলে উত্তর হয়ে গেছে, এটা স্তর হবে, স্তরগুলির বিবরণ দাও। খুব ভালো করে তোমরা রেডি করবে স্তর। ঠিক আছে, নেক্সট রয়েছে পৃথিবীর আবর্তন গতির ফলাফলগুলি লেখো। তোমাদের 5 নম্বরের জন্য কিন্তু এই সমস্ত প্রশ্নগুলোই দেওয়া হয়েছে। তোমরা 5 নম্বরের এই সমস্ত প্রশ্ন তোমরা যদি রেডি করে যাও, আশা করি তোমরা পরীক্ষায় অবশ্যই তোমরা কমন পাবে। ঠিক আছে, খুব ভালো করে তোমরা এগুলো নোট ডাউন করে রাখবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। শুরু করার আগে তোমাদেরকে একটা কথা খুব ভালো করে বলে রাখি, তোমরা কিন্তু 1 নম্বরের যত রকমের প্রশ্ন আমি কিন্তু পারবো তোমাদেরকে অবশ্যই আমি তোমাদের দিয়ে দেবো। এর বাকি কিন্তু তোমরা 1 নম্বরের প্রশ্নপত্র তোমরা নিজেদের টেক্সট বুক থেকে বা তোমাদের সহায়িকা বই থেকে তোমরা কিন্তু সমস্ত শর্ট প্রশ্নগুলো ভালো করে দেখে রাখবে, কারণ এই সমস্ত শর্ট প্রশ্ন তোমরা আমার চ্যানেল থেকে হুবহু পাবে তার কোনো কিন্তু মানে নেই। তোমরা এই কথাটা তোমরা ভালো করে বুঝে রাখবে। ঠিক আছে, কোনো স্যাররা কিন্তু তোমাদেরকে 1 নম্বরের সাজেশন একদম হুবহু কমন লাগাতে পারবে না, তাই জন্য তোমরা 1 নম্বরের প্রশ্নপত্রগুলো খুব ভালো করে রেডি করে রাখবে। আর 2, 3, 4, 8, 5 এই সমস্ত নাম্বারের প্রশ্নপত্রের জন্য তোমরা আমার ভিডিওটি অবশ্যই দেখো, এখান থেকেই তোমরা সমস্ত কমন প্রশ্ন তোমরা অবশ্যই পেয়ে যাবে।